যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে কি সচেতন এক্সট্রা ভাবে কোনো সচেতন হওয়ার কোনো বিষয় অবশ্যই আছে আমি কিনা? আলোচনাটা ওইভাবেই শুরু করেছিলাম যে এখানেই সচেতনতার ব্যাপারটা, যে কারো যদি ফ্যামিলি ক্যান্সারের হিস্ট্রি থাকে, মেয়েদের ক্ষেত্রে তো একটা দুটো উদাহরণ দিলাম, ছেলেদের ক্ষেত্রে ধরেন প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, তাইলে তাকে কিন্তু ওই ক্যান্সারের স্ক্রিনিং প্রোগ্রামটা তাকে জানতে হবে। এবং স্ক্রিনিং প্রোগ্রামটা এখন দেখেন নলেজ কিন্তু অ্যাভেলেবল, আপনি গুগল যান, আপনি চ্যাট জিপিটি যান, এআইতে যান, আপনি বলবেন যে আমার ফ্যামিলি এই হিস্ট্রি আছে, তাহলে আমার স্ক্রিনিং কি, কোথায় করব, কখন করব, আপনি পেয়ে যাবেন। সুতরাং এই সচেতনতাটা যাদের ফ্যামিলি ক্যান্সারের ইতিহাস আছে তাদেরকে দেখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার অনেকের ছোটবেলা ক্যান্সার হয় বা এই জাতীয় কোনো চিকিৎসা হয়, ছোটবেলা যারা ক্যান্সারের চিকিৎসা পায় তাদের কিন্তু পরবর্তীতে ওই ক্যান্সারের চিকিৎসার কমপ্লিকেশন হিসেবে আবার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং কারো ক্যান্সার ভালো হয়ে গিয়েছে, সে কিন্তু টোটালি ডাক্তারদেরকে অ্যাভয়েড করবে না, তার উচিত হচ্ছে অ্যানুয়ালি পিরিয়ডিক একটা সচেতনতার মধ্যে, ফলো আপের মধ্যে থাকা। এই ছাড়া আমি যে লক্ষণগুলো বললাম, আমি যদি আবার বলি তাহলে গলার স্বর বসে যাওয়া, শরীরের কোথাও চাকা পিণ্ড দলা সৃষ্টি হওয়া, শরীরে অস্বাভাবিক রক্তক্ষরণ হওয়া, মলমূত্র ত্যাগের অভ্যাসের পরিবর্তন হওয়া, ওজন কমে যাওয়া, এই ধরনের সিমটম যদি কারো দেখা দেয়, কাশির সাথে রক্ত যাওয়া, তাইলে তাকে সচেতন হতে হবে। সচেতন হয়ে তার চিকিৎসার পাশাপাশি তাকে এই যে স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে তার যাওয়ার দরকার আছে কিনা এটা তাকে জানতে হবে এবং সেটা করতে হবে। এই কাজগুলো যদি সবাই করে তাহলে হবে কি, এই যেটা আপনি বললেন যে এটা তো আনঅ্যাভয়েডেবল, ক্যান্সার যদি তার হতে পারে হয়ে যাবে, কিন্তু এটা যদি আর্লি ডিটেক্ট করা যায়, অথবা কিছু ক্যান্সারের ক্ষেত্রে আপনি যদি চেষ্টা করেন পারিবারিক ক্যান্সারও, তাহলে আপনার কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াও যায়। সেই জন্য সবাইকে এই সচেতনতাটা ডেভেলপ করতে হবে যে ক্যান্সার যদি আনমডিফায়েবল কোনো ফ্যাক্টরও থাকে, এইটার থেকেও আমার হতাশ হয়ে যাওয়ার কিছু নেই, এখানেও উই নিড ডু সাম অ্যাকশন, এবং এই অ্যাকশনগুলো নিলে আমি অবশ্যই ভালো থাকবো।